অবলম্বন করা, তিনি সেই সমস্ত উপায় অবলম্বন করেন। দুনিয়াকে সৃষ্টি করেছেন, আর সেই দুনিয়াকে ক্রমে পরিশোভিত করতে আছেন। আর যে পর্যন্ত তার উদ্দেশ্য পূর্ণ না হবে, সেই পর্যন্ত দুনিয়ার উন্নতি হতে থাকবে, কিয়ামত আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির প্রগাঢ় ভক্তি ছিল। এক মুহূর্ত নবীজির স্মরণ হতে বিচ্যুত হতেন না। অনুভব, অনুভূতি ও অন্তর্গত দৃষ্টির সীমানায় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনবরত স্মরণ করতেন। তাকে সর্বক্ষণ অবলোকন করেন সীমাহীন মহব্বতের আলোয়। নবী প্রেমে নিমজ্জিত সাধক দরবেশ হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তার সমগ্র জীবনে অত্যন্ত ভক্তি ও আনুগত্যের সাথে মিলাদ মাহফিল আয়োজন করেন। এ যেন তার জীবনপঞ্জির সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি আয়োজন ও উৎসব। মিলাদ শরীফে যোগদানের যে কোনো আমন্ত্রণকে তিনি সাদরে গ্রহণ করতেন। তিনি জীবনে অসংখ্য মিলাদ মাহফিলের নেতৃত্ব দিয়েছেন। তার পরিচালিত মিলাদ মাহফিলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো পণ্ডিত যেমন উপস্থিত হয়েছেন, তেমনি সমাজের নিরক্ষর দিনহীন মানুষও পরম আশ্রয় ভেবে সমবেত হয়েছেন। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির চরিত্র ছিল শিশুর মতো সরল ও নিষ্পাপ। বিশ্বে তার মতো ন্যায়বাদী চরিত্র বিরল। সবসময় তিনি ফানা ফিল্লাহ মাকামে বিচরণ করতেন। নামাজ ছিল হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির জীবনের প্রিয়তম সম্পদ। নামাজের মাধ্যমে তিনি প্রভুর দিদার হাসিল করতেন। জীবনে কখনো নামাজ কাজা করেননি। তাহাজ্জুদ নামাজ তার সবচেয়ে প্রিয় ছিল, ইত্যাদি। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 16 বছর বয়সে শত ঊর্ধ্বা প্রপিতামহীর ইচ্ছা পূরণার্থে ফয়জুন্নেসা মহারানী নামের মহিষীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু সংসার জীবন শুরু করেন সরকারি চাকুরিতে প্রবেশের পর। ব্যক্তিগত জীবনে তিনি 8 পুত্র ও 1 কন্যা সন্তানের জনক ছিলেন। পুত্রগণ যথাক্রমে বড় ছেলে ব্যারিস্টার মোহাম্মদ শামসুজ্জোহা, মেজ ছেলে মোহাম্মদ বদরুদ্দোজা, সেজ ছেলে মোহাম্মদ নুরুল হুদা, চতুর্থ ছেলে মোহাম্মদ নজমুল উলা, পঞ্চম ছেলে মোহাম্মদ জাইনুল ওয়ারা, ষষ্ঠ ছেলে মোহাম্মদ কামরুল হুদা, সপ্তম ছেলে মোহাম্মদ মাজহারুস সাফা। উনি সারা জীবনে নামাজ নামাজ আল্লাহকে ছিল, আল্লাহকে ছিল। আর বাইরে গেলে উনি সবসময় জঙ্গলে পাহাড়ে এখানে সেখানে বেড়াতেন, আর সেখানে থাকতেন, অজু করতেন, তারপর তাহাজ্জুদ নামাজ পড়তেন, গোয়ার মধ্যে বসে থাকতেন। অষ্টম ছেলে গৌসর রেজা এবং তার একমাত্র মেয়ে, যিনি শৈশবেই ইন্তেকাল করেন। হযরত পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী মিসেস ফয়জুন্নেসা মহারানী 1967 সালে ইন্তেকাল করেন। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির রওজা শরীফের পাশেই তার মাজার শরীফ রয়েছে। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির মেজ ভাই খান বাহাদুর মোবারক আলী একজন দানবীর ও সমাজসেবক ছিলেন। তিনি 1940 সালে নলতা শরীফ শিল্প মেলার আয়োজন করেন। বড় ভাই হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির সকল উদ্যোগ ও কার্যক্রমে ঘনিষ্ঠ সহযোগীর ভূমিকায় থাকতেন। 1975 সালে তিনি মারা যান। 1935 সালে নলতায় মিশন প্রতিষ্ঠার মতো মহান উদ্যোগে মিশন প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল মহাপ্রাণ মানুষ হযরত পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহির এবং তার মিশন ও ভিশনকে বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা দেন, পাশাপাশি আধ্যাত্মিকতার শীর্ষস্থানে উন্নীত হন, তাদের মধ্যে অন্যতম আলহাজ এম জওহর আলী, আলহাজ সুলতান আলী, কুচলউদ্দিন পণ্ডিত, মরহুম পরান আলী, আলহাজ নজির আহমেদ, চৌধুরী আলহাজ মাওলানা এজাহার হোসেন প্রমুখ। আলহাজ আনসারউদ্দিন আহমেদ হযরত পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহির শেষ জীবনে সার্বক্ষণিক খাদেম হিসেবে পবিত্র সোহবত ধন্য সুবর্ণ ব্যক্তিত্ব। তিনি হযরত পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহির অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও নলতা শরীফে সবসময় খেদমত করতেন এবং পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর থেকে দরবারের সার্বক্ষণিক খাদেমের দায়িত্বে নিয়োজিত আছেন। হে পরওয়ারদিগার আলম, হে বাদশাহ দো আলম, হে আমাদের মাথার মণি, হে আমাদের পারের কান্দানি, হে আমাদের দুনুজাহানের সাথী,
বাবারা মারা কত তকলিফ স্বীকার করি তোমার পদপ্রান্তে হাজির। সকলের হাজিরা কবুল করো, যারা হাজির হতে পারে না তাদের হাজিরা কবুল করো, যারা সুদূর প্রবাসে আছে তাদের হাজিরা কবুল করো, সকলের মনস্কামনা সিদ্ধি করো। দিন রাত নফসের গোলামি করি এক মুহূর্তে তোমার বন্ধুর পদপ্রান্তে হাজির। আজ আর খালি হাতে ফিরাই দিও না। যেদিন তারা পুত্র পরিবার কোনো কাজে আসবে না, সেদিন তোমার সাফায়াত থেকে, তোমার অনুগ্রহ থেকে আমাদের বঞ্চিত করো না। তোমার আওলাদের ওসিলে আমাদের হাতকে তুমি লজ্জিত করো না। জীবদ্দশায় অনেকে পেয়েছিল, যারা পায়নি তারাও সকলেই তোমার পদপ্রান্তে হাজির। তোমাকে চিনবার জানবার শক্তি আমাদের এক করো। ছলনা করে চলে গেছো, কিছুই উপলব্ধি করতে পারিনি, আজও অন্ধ হয়ে আছি। আমাদের অন্ধত্ব ঘুষায় দাও, কালেমা দূর করে দাও, সংসার দূর করে দাও। মানব জীবন ধন্য হোক তোমারই পরশে। সকলে বিভিন্ন মকসুদ নিয়ে ফরিয়াদ নিয়ে তোমার পদপ্রান্তে হাজির। সকলের মনস্কামনা তুমি সিদ্ধি করো। নলতায় হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির বাড়িটিতে বর্তমানে অন্তরে অম্লান নামে খান বাহাদুর আহসানুল্লাহ মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে তার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, ব্রিটিশ সরকারের দেয়া উপহার, রয়্যাল ড্রেস, ব্যবহৃত নকল চোখ, দাঁত, পায়ের ছাপ, তসবি, টুপি, ছাতা, বই পুস্তক, সহস্ত পাণ্ডুলিপি, বিভিন্ন সনদপত্র, খাট, পালকি, টেবিল, চেয়ার ইত্যাদি স্থান পেয়েছে। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি চাকুরি জীবনের শেষ পর্বে এসে কলকাতার পার্ক সার্কাসে শ্বেত পাথরের বিরাট বাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে বিশেষ পরিস্থিতিতে ঋণ পরিশোধের জন্য বাড়িটি বিক্রি করে দেন। তার যাতায়াতের জন্য ব্যবহৃত দুটি পালকি আজও সংরক্ষিত আছে। একটি তার নিজ বাড়ি বর্তমান অন্তরে অম্লানের অন্তর্ভুক্ত, অন্যটি আছে পার্শ্ববর্তী পাইকারা গ্রামে। সততা, পবিত্রতা ও প্রেমিকতা অবলম্বন হল তার জীবন দর্শনের তিনটি গুরুত্বপূর্ণ দিক। তার যাপিত জীবনে এই তিনটি বিষয়কে তিনি কেবল অমোঘ সত্য বলে গ্রহণ করেননি। তার আধ্যাত্ম চেতনা ও যাবতীয় সেবামূলক কর্মকাণ্ডে এর নিরঙ্কুশ প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছেন। আবার একজন সাধক ও সিদ্ধ পুরুষ হিসেবে তার সকল ভক্ত ও অনুসারীর মধ্যে এই বিশ্বাস ও জীবন দর্শনের অনুপ্রবেশ কাঙ্ক্ষিত করে তুলেছেন। এই তিনটি বিষয়কে তিনি মহাপ্রভুর সাথে সাযুজ্য লাভের অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিহ্নিত করেছেন। মানবাত্মা পরমাত্মা হতে আগত এবং পরমাত্মার সাথে পুনর্মিলনই মানবাত্মার চরম লক্ষ্য। মানবকে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই অনন্ত সত্তার গুণাবলীর প্রতিনিধিত্ব করার জন্য। যত তারিফ, যত প্রশংসা সবই প্রাপ্য খোদাওয়ান করিমে, যিনি রব্বিল আলামিন। যত আলম আছে, যত জগৎ আছে, যত বিশ্ব আছে, সকলেরই পয়দাকারক তিনি। আর রব শব্দ কুরআন শরীফের মধ্যে ৬,০০০ জায়গা রয়েছে। রব শব্দের অর্থ খালি পয়দাকারক নয়, পয়দাকারক আর পরিপোষক, পরিপুষ্ট করা। যে নিয়ত আছে সেই নিয়তকে পূর্ণ করবার জন্য যত কিছু উপায় অবলম্বন করা, তিনি সেই সমস্ত উপায় অবলম্বন করেন। দুনিয়াকে সৃষ্টি করেছেন আর সেই দুনিয়াকে ক্রমে পরিশোভিত করতে আসেন। আর যে পর্যন্ত তার উদ্দেশ্য পূর্ণ না হবে সেই পর্যন্ত দুনিয়ার উন্নতি হতে থাকবে, কিয়ামত আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির প্রগাঢ় ভক্তি ছিল। এক মুহূর্ত নবীজি স্মরণ হতে বিচ্যুত হতেন না। অনুভব, অনুভূতি ও অন্তর্গত দৃষ্টির সীমানায় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনবরত স্মরণ করতেন। তাকে সর্বক্ষণ অবলোকন করেন সীমাহীন মহব্বতের আলোয়। নবী প্রেমে নিমজ্জিত সাধক দরবেশ হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার সমগ্র জীবনে অত্যন্ত ভক্তি ও আনুগত্যের সাথে মিলাদ মাহফিল আয়োজন করেন। এ যেন তার জীবনপুঞ্জির সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি আয়োজন ও উৎসব।
মিলাদ শরীফে যোগদানের যে কোনো আমন্ত্রণকে তিনি সাদরে গ্রহণ করতেন। তিনি জীবনে অসংখ্য মিলাদ মাহফিলের নেতৃত্ব দিয়েছেন। তার পরিচালিত মিলাদ মাহফিলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো পণ্ডিত যেমন উপস্থিত হয়েছেন, তেমনি সমাজের নিরক্ষর দিনহীন মানুষও পরম আশ্রয় ভেবে সমবেত হয়েছেন। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির চরিত্র ছিল শিশুর মতো সরল ও নিষ্পাপ। বিশ্বে তার মতো ন্যায়বাদী চরিত্র বিরল। সবসময় তিনি ফানাফিল্লাহ মাকামে বিচরণ করতেন। নামাজ ছিল হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবনের প্রিয়তম সম্পদ। নামাজের মাধ্যমে তিনি প্রভুর দিদার হাসিল করতেন। জীবনে কখনো নামাজ কাজা করেননি। তাহাজ্জুদ নামাজ তার সবচেয়ে প্রিয় ছিল। হবিগঞ্জের এই নারকেল গাছটিতে নারকেল হতো না, গুটি ধরে পড়ে যেত। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির অজুর পানির পরশে নারকেল গাছটি সজীব হয়ে ওঠে। বিগত 5 দশক ধরে গাছটি নিয়মিত নারকেল দিচ্ছে। 1963 সালে ঢাকার 116 ফকিরাপুরে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এক ভক্তের বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। শুধু অক্ষত থাকে পবিত্র কোরআন মজিদ ও হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সহস্ত লিখিত চিঠি। 1964 সালের 31 অক্টোবর হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি গুরুতর অসুস্থ হলে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ঢাকায় আনা হয়। 4 নভেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজের 17 নম্বর কেবিনে ভর্তি করা হয়। 2 মাস ধরে এখানে তার চিকিৎসা চলে। 12 জানুয়ারি 1965 মোতাবেক 8 রমজান তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হলে প্রথমে বিমানযোগে যশোর এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সের নলতায় নিজ জন্মভূমিতে আনা হয়। অসুস্থ অবস্থায় ঢাকার হাসপাতাল থেকে তিনি যেন হাঁপিয়ে উঠছিলেন, ব্যাকুল হয়েছিলেন জন্মভূমিতে ফেরার প্রত্যাশায়। সাতক্ষীরা পৌঁছে তিনি বলে উঠলেন, হার্টফেল্ট কংগ্রাচুলেশন। রোগশয্যায় থেকেও তিনি তার জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তাকে দেখতে আসা হাজার হাজার ভক্তগণের সুখ দুঃখের কথা শুনেছেন, উপদেশ দিয়েছেন। হিজরি শওয়াল মাসের 6ষ্ঠ দিন ছিল 9 ফেব্রুয়ারি। নলতায় দিন মানুষ আর মানুষ, তিল ধারণের ঠাঁই নেই। সবার চোখে অশ্রু সজল, চারিদিকে শুধু কান্নার শব্দ, হু হু কান্না। নিষ্ঠুর সময় বই চলেছে। সকাল 10:10। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উপস্থিত সকল ভক্তগুলোর অবিরত ক্রন্দনের বাণী উপেক্ষা করে ইহজগৎ ছেড়ে চলে গেলেন মহাপ্রভুর আহ্বানে সাড়া দিয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারাক্রান্ত হৃদয়গুলোর কান্নার ধ্বনিগুলো মুহূর্তের মধ্যে বিলাপ আর হাহাকারে পরিণত হয়ে ওঠে। এই সংবাদ সাতক্ষীরা ছোট্ট গ্রাম নলতা থেকে দেশ বিদেশে ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশময় শোকের ছায়া নেমে আসে। সে সময়ের গণমাধ্যমগুলো এই সংবাদ প্রচারে বিশেষ ভূমিকা পালন করে। রেডিও পাকিস্তান, দৈনিক আজাদ, দৈনিক ইত্তেফাক, মর্নিং নিউজ, পাকিস্তান অবজারভার সহ প্রায় সকলেই গুরুত্ব দিয়ে এই সংবাদ প্রকাশ করে। মৌলানা আকরাম খাঁ দৈনিক আজাদে বিশেষ সম্পাদকীয়তে তার অনুভূতি প্রকাশ করেন। 11 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আসরের নামাজের পর অন্তত 40,000 লোকের অংশগ্রহণে স্মরণকালের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয় নলতায়। নফসের মৃত্যু আছে, রুহের মৃত্যু নাই। আল্লাহর ওলিদের জাগতিক মৃত্যুর পর মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুহের ক্ষমতা অসংখ্য গুণে বৃদ্ধি করে দেন। তারা মহান সত্তার সাথে লীন হয়ে যান। তাই তার পাক রওজা শরীফে প্রতিদিন মানুষ জিয়ারত করতে আসেন। তার পাক রওজা শরীফকে ঘিরে গড়ে উঠেছে এক বিশেষ আধ্যাত্মিক পরিবেশ। প্রতি বৃহস্পতিবার রাত্রে সাপ্তাহিক মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। প্রতি শুক্রবার জুম্মার নামাজের জন্য সকাল থেকে জায়রিনদের আগমন শুরু হয়। জুম্মার নামাজের আগে পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম সাহেবের পরিচালনায় বিশেষ জিয়ারতের আয়োজন করা হয়। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জন্মের মাস ডিসেম্বর মাসে কেন্দ্রীয় মিশন সহ সকল শাখা মিশনে মিলাদ মাহফিল, সেমিনার, মানব সেবার মাধ্যমে তাকে স্মরণ করে।
সেমিনারে দেশের বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিকরা প্রবন্ধ উপস্থাপন করেন। দেশ বরেণ্য বিশিষ্ট পণ্ডিত ব্যক্তিগণ আলোচনায় অংশগ্রহণ করেন। মুর্শিদ মওলার বিফিটিং ওনার উপযোগী একটা মসজিদ এখানে করার সিদ্ধান্ত নৌকা কেন্দ্রীয় মিশনের আমাদের যে ছাত্র সভাপতি আমাদের কমিটিতে সিদ্ধান্ত গ্রহণ হয়। প্রতি বছর ২৬, ২৭, ২৮ মাঘ বা ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন সহ সকল শাখা মিশন হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ভক্ত গুণগ্রাহী সকলে সমবেত হন তার রওজা মোবারকে ওরস মোবারক উদযাপনের জন্য। দরবারকে ঘিরে সব আয়োজন পরিচালিত হয় নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের কার্যকরী কমিটির মাধ্যমে। এই কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ সেলিমুল্লাহ এবং সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মজিদ। আর যে মানুষটি এত সব আয়োজনের মধ্যমণি হিসেবে সার্বক্ষণিক ১৯৬৫ সাল থেকে আজ বিগত ৫ দশক নিজের জীবনকে উৎসর্গ করে রেখেছেন, তিনি দরবারের খাদেম আলহাজ হযরত আনসার উদ্দিন আহমদ। সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গৌসে জামান আরেফ বিল্লাহ শাহ সুফি আলহাজ হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন মহাপ্রাণ, মহাপুরুষ। মহৎ প্রাণের মৃত্যু নেই, একথা যেমন চিরন্তন সত্য, তেমনি তার সার্বিক কল্যাণময় কর্মকাণ্ড, অবিনাশী চেতনা আর চিরঞ্জীব আদর্শ শুধু ভক্ত হৃদয়ের জন্য নয়, সারা বিশ্বের দলিত ও নিগৃহীত মানুষের মনে লক্ষ্য প্রদীপের আশার ঝাড়বাতি হয়ে চিরদিনের জন্য জাগরুক হয়ে থাকবে।